আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দারুণ চমকপ্রদ একটা সোর্স টেক্সট বা উৎস পাঠ্য নিয়ে কথা বলবো। একটু ভেবে দেখুন তো, ধর্মীয় কাঠামো এবং আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলোর মধ্যকার যে গভীর দ্বন্দ্ব, তাকে যদি একদম নিখুঁত কম্পিউটার সায়েন্সের উপমা দিয়ে ব্যাখ্যা করা হয় তাহলে কেমন হবে? হ্যাঁ, ঠিক এই কাজটাই করা হয়েছে এই টেক্সটটিতে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করি। সোর্স টেক্সটির শুরুতেই প্রযুক্তি জগতের খুব পরিচিত একটা ধারণা তুলে ধরা হয়েছে। একটা সিস্টেম শুধু ওপর মেরামত করা আর এর মূল আর্কিটেকচার বা স্থাপত্যকে পুরোপুরি বদলে ফেলার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। প্রকৃত অগ্রগতি কখনোই শুধু বাইরের চাকচিক্য বা কসমেটিক আপডেটের মাধ্যমে আসে না, তাই না? এর জন্য একদম কাঠামোগত স্তরে হাত দিতে হয়। আজকের পুরো আলোচনার মূল ভিত্তিটাই লুকিয়ে আছে এই চমৎকার চিন্তার উপর। পর্ব ১, প্রযুক্তি জগতের কাঠামো, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। যে কোনো সমস্যার সমাধানের মূলত দুটো দিক থাকে। একটা হলো সফটওয়্যার সমাধান, মানে সিস্টেমের ভেতরে থেকেই ছোটখাটো প্যাচ বা আপডেট দিয়ে কাজ চালিয়ে নেওয়া। অনেকটা কম্পিউটারে হঠাৎ পপ আপ হওয়া বিরক্তিকর কিন্তু দরকারি আপডেটের মতো, যা আপনার সাময়িক স্বস্তি দেয় আর খরচ বাঁচায়। কিন্তু অন্যদিকে রয়েছে হার্ডওয়্যার সমাধান। এটা বেশ ব্যয়বহুল, ঝামেলার এবং অস্বস্তিকর। কিন্তু যখন সমস্যাটা একেবারে গভীরে, দীর্ঘমেয়াদী আর কাঠামোগত, তখন হার্ডওয়্যার বদলানো ছাড়া আসলে আর কোনো শর্টকাট থাকে না। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো, আপনার তৈরি করা সফটওয়্যার প্যাচ যতই অত্যাধুনিক হোক না কেন, সে কিন্তু কখনোই তার নিচের অপারেটিং সিস্টেমের মূল নিয়মগুলো ভাঙতে পারবেন না। সিস্টেমের বস ওই অপারেটিং সিস্টেমটাই। ধরুন, উইন্ডোজের জন্য বানানো কোনো প্রোগ্রামকে তো উইন্ডোজের নিয়ম মেনেই চলতে হবে, ঠিক কিনা? যতই চালাকি করে কোডিং করা হোক না কেন, মূল আর্কিটেকচার না বদলালে মৌলিক সীমাবদ্ধতাগুলো থেকেই যায়। পর্ব ২, বাস্তবতার সাথে আর্কিটেকচারের সংযোগ। এবার লেখক পুরো আলোচনাটাকে দারুণ একটা মোড় দিয়েছেন। এই টেক্সটে যুক্তি দেওয়া হয়েছে যে ইসলামকে কেবল কোনো অপারেটিং সিস্টেমের ভেতরে চলা একটা সাধারণ অ্যাপ বা প্রোগ্রামের মতো ভাবলে চলবে না, বরং এটি নিজেই সম্পূর্ণ একটি আর্কিটেকচার। এটি শুধু ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার নয়, বরং এর নিজস্ব সভ্যতাগত, আইনি এবং কাঠামোগত ভিত্তি রয়েছে। প্রচলিত ধারণাকে একেবারে উল্টে দেয় এই দৃষ্টিভঙ্গিটি। উপমাটা যদি মেলাই, তাহলে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলো কাজ করে একটা বিশাল অপারেটিং সিস্টেম বা ওএস হিসেবে। আর সমস্যাটা হলো, এই সিস্টেমটি কাঠামোগতভাবেই অন্য কোনো সম্পূর্ণ পৃথক আর্কিটেকচার চালানোর জন্য ডিজাইন করা হয়নি। একটা অপারেটিং সিস্টেম তার ভেতরের প্রোগ্রাম বা ভাড়াটেবির বলে দেয় তারা কি করতে পারবে আর কি পারবে না। যতক্ষণ আপনি অনুগত থাকবেন এবং সিস্টেমে ঠিক করে দেওয়া সীমানার মধ্যে চলবেন, সিস্টেম আপনাকে হাসি মুখে মেনে নেবে। লেখক খুব চমৎকারভাবে বুঝিয়েছেন যে ধর্মনিরপেক্ষ একটি কাঠামোর মধ্যে সম্পূর্ণ ভিন্ন একটি আর্কিটেকচার বা সিস্টেম বসানোর চেষ্টা করাটা কতটা অবাস্তব। ভাবুন তো, একটা সাধারণ ইউজার স্ক্রিপ্ট দিয়ে কি সিস্টেমের একেবারে গভীরে থাকা কার্নেলের নিয়ম ভাঙা সম্ভব? একদমই না। সিস্টেম কখনোই তার নিজের অস্তিত্বের বাইরের কিছুকে প্রশ্রয় দেবে না। পর্ব ৩, সিস্টেম থ্রেট শনাক্তকরণ এবং প্রতিক্রিয়া। তাহলে কি ঘটে যখন কেউ এই অপারেটিং সিস্টেমের ঠিক করে দেওয়া সীমানা পার হতে যায়? টেক্সটটি বলছে এই সিকোয়েন্সটা খুবই অনুমানযোগ্য। যখনই আর্কিটেকচারের সীমানাকে চ্যালেঞ্জ করা হয়, সিস্টেম কিন্তু বসে বসে আপনার সাথে তর্ক করবে না, বরং মুহূর্তের মধ্যে সে চ্যালেঞ্জকারীকে একটা থ্রেট ভেক্টর বা বিপদের কারণ হিসেবে ট্যাগ করে দেবে। ঠিক আপনার পিসির অ্যান্টিভাইরাসের মতো। একটা ক্ষতিকারক ফাইল ছড়ানোর আগেই অ্যান্টিভাইরাস যেমন তাকে আটকে দেয়, রাষ্ট্রও ঠিক তার নিজস্ব অ্যান্টিভাইরাস চালু করে দেয়। সাইবার সিকিউরিটির মতোই এখানেও লক্ষ্য একটাই, যে কোনো অসঙ্গতিকে দ্রুত মুছে ফেলা। বাস্তব দুনিয়ায় এই অ্যান্টিভাইরাসগুলোর চেহারা কেমন হয় জানেন? সন্ত্রাসবিরোধী আইন, নাগরিকদের ওপর গণ নজরদারি, আইনি অপরাধীকরণ এবং আরও অনেক কিছু। পর্ব ৪, মানবীয় দিক, কমফর্ট জোন এবং প্রতিরোধ। তাহলে প্রশ্ন হলো, আমরা কেন সরাসরি হার্ডওয়্যার বদলাতে পারি না? কারণটা মনস্তাত্ত্বিক। যারা বর্তমান সিস্টেমের একদম চূড়ায় বসে সুবিধা ভোগ করছেন, তারা এই আর্কিটেকচারাল পরিবর্তনকে রীতিমতো ভয় পান। নিজেদের আরামের জায়গা বা কমফর্ট জোন টিকিয়ে রাখতে তারা সাধারণ মানুষের অজ্ঞতাকে কাজে লাগান। নিজেদের ক্ষমতা ও স্ট্যাটাস হারানোর ভয়ে তারা কাঠামোগত পরিবর্তনের বদলে দিনের পর দিন শুধু জোড়াতালি দেয়া সফটওয়্যার প্যাচ রিলিজ করেই যেতে চান। এখানে এসে লেখক সিস্টেমের একটা বিশাল ভণ্ডামির মুখোশ খুলে দিয়েছেন। বলা হয় হার্ডওয়্যার পরিবর্তন নাকি অনেক ব্যয়বহুল, কিন্তু মজার বিষয় হলো, যখন একেবারে বিনা খরচের কোনো সফটওয়্যার সমাধানও প্রস্তাব করা হয়, যা হয়তো অভিজাতদের একটু অস্বস্তিতে ফেলবে, সিস্টেম সেটাও বাতিল করে দেয়। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, খরচের গল্পটা স্রেফ একটা অজুহাত, আসল খেলাটা হলো সম্পূর্ণ ক্ষমতা এবং নিয়ন্ত্রণের। পর্ব ৫, মুখোশ উন্মোচন, সহনশীলতার সীমা।
এই পুরো থিওরিটাকে বাস্তবে মেলাতে লেখক খুব শক্তিশালী একটা উদাহরণ টেনেছেন, দাওয়াহা বা ধর্মের দিকে আহ্বান করা ধারণাটি। এটি দিয়ে একদম স্পষ্টভাবে দেখানো হয়েছে যে সিস্টেমের সহনশীলতা ঠিক কোন লাইনটা এসে শেষ হয়ে যায়। পার্থক্যটা খেয়াল করুন। যতক্ষণ আপনার ধর্মীয় কাজ বা দাওয়া একান্তই ব্যক্তিগত, বিমূর্ত এবং সিস্টেমের ক্ষমতার বাইরে থাকে, ততক্ষণ অপারেটিং সিস্টেম আপনাকে বাহাবা দেবে। কিন্তু যেই মুহূর্তে এটা অর্থনৈতিক স্বার্থ বা সিস্টেমের মূল ভিত্তিকে চ্যালেঞ্জ করে বসবে, তখন আর কোনো ছাড় নেই। সাথে সাথেই সিস্টেম সেটিকে সিস্টেমিক হুমকি বা ফিতনা হিসেবে ট্যাগ করে নিজের আসল চেহারা দেখাবে। দিন শেষে এই সোর্স টেক্সটটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের তৈরি সব মুখোশই একসময় খসে পড়ে। এমন কিছু পরিস্থিতি বা ক্রাইসিস তৈরি হয় যখন সিস্টেমের ভেতরের স্ববিরোধিতাগুলো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। তখন আর কোনো অজুহাত খাটে না। মানুষ বাধ্য হয় এটা মেনে নিতে বা দেখাতে যে আসলে তাদের আসল প্রায়োরিটি বা অগ্রাধিকার কোথায়। পর্ব ৬ চূড়ান্ত পরিণতে। আলোচনার একদম শেষ প্রান্তে এসে পুরো উপমাটির একটা অমোঘ সত্য আমাদের সামনে এসে দাঁড়ায়। আপনি হয়তো দিনের পর দিন সফটওয়্যার প্যাচ করে, অপটিমাইজ করে, আপোস করে সাময়িক আরাম পেতে পারেন, কিন্তু যখন আপনার সমস্যাটার শিকড় আর্কিটেকচারাল বা কাঠামোগত, তখন কোনো সফটওয়্যার কাজ করবে না। তার জন্য আপনাকে হার্ডওয়্যারে হাত দিতে হবে। আর এখানেই আমাদের জন্য সবচেয়ে বড় প্রশ্নটি ছুড়ে দেওয়া হয়েছে। আমরা কি কেবল এই সফটওয়্যার আপডেটের বিভ্রমের মধ্যেই আটকে থাকব? সাময়িক আরামের জন্য মেনে নেব অন্তহীন স্থবিরতা, নাকি শেষমেশ এই কাঠামোগত পরিবর্তনের বিশাল এবং গভীর ধাক্কাটার সামলাতে প্রস্তুত হব? এই প্রশ্নটাই আপনাদের জন্য রেখে যাচ্ছি আজকের এই এক্সপ্লেনারের শেষে। ভাববেন কিন্তু।